এক্সেলে 2010-এ একটি অতি চমৎকার ফিচার হলো স্পার্ক লাইন যুক্ত করা, যা আপনার ওয়ার্কশিটে ডেটা ট্রেন্ড বা ভ্যালুসমূহ সেল ভিত্তিক ইলাস্ট্রেশন দেখার সুবিধা প্রদান করে। যেমন ধরুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন অঞ্চলটি বেচাকেনা কেমন, ঊর্ধ্বে নাকি নিম্নে, প্রমোশন চলাকালীন সময়ে একটি নির্দিষ্ট পণ্য কীভাবে বিক্রি হয়েছে, কিংবা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার ইনভেন্টরি লেভেলসমূহ কীভাবে পরিবর্তিত হয়েছে প্রভৃতি দেখার জন্য স্পার্ক লাইন আপনাকে সাহায্য করবে। আপনার ওয়ার্কশিটে স্পার্ক লাইন তৈরি এবং সেটিকে কাস্টমাইজ করা যায়। ধরা যাক আমরা এই কোয়ান্টিটি পর্বের যে সেলগুলো রয়েছে এবং এর যে ডাটাগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে একটি স্পার্ক লাইন তৈরি করব। স্পার্ক লাইন তৈরি করার জন্য আমরা যে সেলে স্পার্ক লাইন তৈরি করতে চাই সেটি প্রথমে সিলেক্ট করব। এবারে ইনসার্ট ট্যাবে গমন করব। ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে স্পার্ক লাইনের অংশে তিন ধরনের স্পার্ক লাইন আমরা যুক্ত করতে পারি। একটি লাইন স্পার্ক লাইন, কলাম স্পার্ক লাইন এবং উইন লস স্পার্ক লাইন। লাইনটি প্রথমে আমরা সিলেক্ট করি। এখানে প্রথমে আমাদের ডাটার রেঞ্জটি আমাদের লিখে দিতে হবে। ধরা যাক আমরা C2 থেকে আমরা C10 পর্যন্ত ডাটার উপরে আমরা স্পার্ক লাইন তৈরি করব। এটিকে আমরা ওকে করব। দেখুন আমাদের স্পার্ক লাইন তৈরি হয়ে গেছে। স্পার্ক লাইন তৈরি হওয়ার পর স্পার্ক লাইনকে বিভিন্নভাবে এডিট করার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে। যেমন স্পার্ক লাইনের স্টাইল আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে ধরনের স্টাইল আপনি সিলেক্ট করবেন সেই ধরনের স্টাইল অনুযায়ী স্পার্ক লাইন এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আপনি ইচ্ছামতো স্পার্ক লাইনের স্টাইল পরিবর্তন করতে পারেন। স্পার্ক লাইনে বিভিন্ন বিষয় প্রদর্শন করার জন্য, যেমন এর হাই পয়েন্ট সিলেক্ট করলে এর সর্বোচ্চ পয়েন্টটি প্রদর্শিত করবে। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলে এর প্রথম পয়েন্টটি আলাদাভাবে একটি পয়েন্ট দ্বারা সিলেক্ট হবে। লো পয়েন্ট সিলেক্ট করলে লো পয়েন্টটি এখানে প্রদর্শিত হবে। পুনরায় আপনি যদি লাস্ট পয়েন্টটি সিলেক্ট করেন লাস্ট পয়েন্টটি এখানে প্রদর্শিত হবে। এটিতে যদি কোনো নেগেটিভ মার্ক থাকে বা পয়েন্ট থাকে তাহলে নেগেটিভ পয়েন্ট সিলেক্ট করলে নেগেটিভ পয়েন্টটি প্রদর্শিত হবে। এখানে মার্কার যুক্ত করতে চাইলে, অর্থাৎ প্রতিটি পয়েন্টে প্রতিটি ডাটার জন্য একটি পয়েন্ট যুক্ত করাকে মার্কার বলে, এটি সিলেক্ট করলে মার্কারটি প্রদর্শিত হবে। আপনি স্পার্ক লাইনকে শুধু লাইন ভিত্তিক না করে কলাম ভিত্তিক করতে পারেন। এখান থেকে কলাম সিলেক্ট করলে কলামের জন্য বিভিন্ন ধরনের স্টাইল এখানে প্রদর্শিত হবে, যেখান থেকে আপনি ইচ্ছামতো কলামের স্টাইল প্রদর্শন করা বা কলামের স্টাইল সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, যেরকম স্টাইল আপনি সিলেক্ট করবেন সেই ধরনের স্টাইল অনুযায়ী আপনার কলাম তৈরি হবে। আপনি এখান থেকে উইন লস টাইপ তৈরি করতে পারেন, অর্থাৎ এটি কতটুকু উইন বা লস হয়েছে সেটি এখানে প্রদর্শিত হবে। এখানে কোনো মাইনাস মান নেই, যে কারণে এখানে লসটি প্রদর্শিত হচ্ছে না। আমরা এখানে প্রয়োজনে আমাদের ডাটাকে এডিট করতে পারি। ডাটা এডিট সিলেক্ট করলে পুনরায় আমাদের এই রেঞ্জটির ঘরটি প্রদর্শিত হবে। ধরা যাক আমরা C2 থেকে না নিয়ে আমরা ডাটা নিব C5 থেকে। আমরা C5 যদি টাইপ করে দেই এখানে, এবারে ওকে করুন। এখানে দেখুন এবারে আমাদের ডাটাটি C5 থেকে C10 এর মধ্যে প্রদর্শিত হয়েছে। এভাবে স্পার্ক লাইন ব্যবহার করে আমরা আমাদের এক্সেলে বিভিন্ন ডাটাকে আরও আকর্ষণীয় উপায়ে আমাদের প্রয়োজন মতো উপস্থাপন করতে পারি।